আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা, এবার ইসরায়েলের বিমানবন্দরে রকেট হামলা। আরো জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত। আরো জানিয়ে দেব পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস। এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা। এবার ইরাকে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে কিরকুক বিমানবন্দরে এই হামলা হয়েছে। এতে একাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশটির এক সিনিয়র কর্মকর্তা জানান, ইরাকের উত্তরের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে রোববার রাতে কাতাউয়া রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায় 2 জন নিরাপত্তা সদস্য হতাহত হয়েছেন। একই সময়ে আরও একটি রকেট শহরের একটি বাসায় আঘাত এনেছে। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে 2টি কাতিউশা রকেট আঘাত এনেছে। এতে 2 জন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। এ সময় ছোড়া একটি রকেট বিস্ফোরিত হয়নি। তিনি আরো বলেছেন, একটি রকেট কিরকুক শহরের ইরুদা পাড়ায় একটি বাড়িতে আঘাত এনেছে। এতে বসত বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং রাশেদ আল শাবিব ঘাঁটি রয়েছে। রাশেদ আল শাবি হল সাবেক ইরানপন্থী একাধিক বাহিনীর একটি জোট। গোষ্ঠীটি এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র সরকারি গণমাধ্যম ইএ নিউজ এজেন্সিকে জানিয়েছে, 2টি রকেট কিরকুক বিমানবন্দরের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। এর মধ্যে একটি রানওয়ের কাছে পড়েছে এবং অপরটি শহরের একটি বাড়িতে আঘাত করে। তবে এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। এর আগে গত সপ্তাহে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে বাগদাদ এবং দক্ষিণ ইরাকের 2টি সামরিক ঘাঁটির রাডার সিস্টেম ধ্বংস করা হয়। সরকার জানিয়েছে, ড্রোন হামলায় তদন্ত শুরু করেছে, তবে এখনো কোনো দোষীকে চিহ্নিত করা হয়নি। ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত। ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী সংঘাত চূড়ান্ত সংঘর্ষ হবে বলে জানিয়েছে তেহরান। রাশিয়ার গণমাধ্যম আরটিকে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের একটি সূত্র। সূত্রটি জানিয়েছে, ইরান এবং ইসরায়েলের দুর্বলতার সম্পর্কে সচেতন এবং দেশটির কাছে এখন বহু উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। গত 12 জুন দিবাগত মধ্যরাতে ইরানের উপর হামলা চালায় ইসরায়েল। ইহুদিবাদী দেশটির দাবি, তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে রয়েছে। ইসরায়েলের বিমান হামলায় ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি শত শত মানুষ এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন, যারা পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ফোর্দ এবং সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান বরাবরের সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটির পাল্টা জবাব দেওয়ার কামিকাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই ইরান ইসরায়েল সরাসরি এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদিয়িত বিমান ঘাঁটিতে আঘাত আনে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনও পর্যন্ত কার্যকর রয়েছে। সোমবার আরটিতে দেওয়া এক মন্তব্যে তেহরানের এক সূত্র জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে পরবর্তী সংঘাতে চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখবে ইরান। তিনি আরও জানান, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসকদের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। সূত্রটি দাবি করে, ইরানের কাছে এখনও কোনো প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে এতদিন অন্তত কয়েক শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হবে। সূত্রটি জানায়, দেশটির জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমাধান পাচ্ছে। যদিও ইরান জানে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে এসে দাঁড়াবে, তবু তেহরান এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্র লক্ষ্য করে পাল্টাপাল্টে হামলা চালানোর বিষয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি বলেন, তেহরানের সামরিক জবাবে ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসক পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, তাহলে আবারও হামলা চালানো হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি।
পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত ইসরায়েল। ইরান এবং ইসরায়েলের মধ্যে টানা 12 দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছোঁয়া এখনও অন্যদিকে পড়েছে, আর সে লক্ষ্যে পাকিস্তান। সাম্প্রতিক নানা তথ্য এবং বিশ্লেষণে ইঙ্গিত মিলছে ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে বলে মনে করছেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক। 2025 সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় রাজনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েল সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে। এসব ক্ষেপণাস্ত্র পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত এবং ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নতুন হুমকি শুধু কথায় নয়, এটি এখন বাস্তবতার রূপ নিচ্ছে বলেও মনে করছেন পাকিস্তানের এই জ্যেষ্ঠ সাংবাদিক। তার এক্স এবং বিভিন্ন পোস্টে তিনি এ নিয়ে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করেছেন। এখন ভারতের অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল, এতে অনেক ইসরায়েলি যুদ্ধ। এই অবস্থানকে কেন্দ্র করে ভারত ইসরায়েল জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধ চলাকালে 18 জন ইসরায়েলি ভূ রাজনীতিবিদ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মাইর শারি ন্যাশনাল মিডিয়া এক্স এ আরবি ভাষায় লিখেছেন, ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি। তার এই মন্তব্যে পাকিস্তানের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। এর সময় অনেক ভারতীয় অ্যাকাউন্টও এই ধরনের হুমকি ছড়াতে থাকে। ভারতীয় পোস্টে দেখা গেছে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে, এটাই অপারেশন সিঁদুর এর শেষ ধাপ। ভারত এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তি এই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি ভারতের কারখানা খুলেছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, তারা ভারতকে ড্রোনও তৈরি করেছে। 2018 সালে ভারতের আদানি গ্রুপ এবং ইসরায়েলের এলবিট সিস্টেম একসঙ্গে মিলে হায়দ্রাবাদে একটি কারখানা গড়ে তোলে, যেখানে হার্মিং 900 নামের একটি ড্রোন তৈরি। মোদি এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন, কারণ তিনি কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান। 2025 সালের অক্টোবরে বিহার নির্বাচনের আগে নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখতে চান। ভারত ইসরায়েল যৌথ পরিকল্পনার আগামী অক্টোবরে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে দাবি করছেন তিনি। তবে কাশ্মীরকে ভারত এবং ইসরায়েলের আরেকটি গাজায় পরিণতি করার পরিকল্পনা পাকিস্তান বাস্তবায়ন করতে দেবে কিনা সেটা এখন ভূ রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্ভবত উত্তর নাও হবে। আর যদি সেটাও হয়, তাহলে ত্রিদেশীয় সম্ভাব্য সংঘাত দক্ষিণ এশিয়ার যে ভয়াবহ তৈরি করবে তা সহজেই অনুমান করা যায়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। এছাড়া অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখলে একই শাস্তি পেতে হবে। মঙ্গলবার ইরানের সংসদে নতুন এই আইন পাশ করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, আর শাস্তি হবে মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। অপরদিকে স্টারলিংক সহ অন্যান্য অনুমোদিত ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয় বিক্রয় ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ 10টিরও বেশি উপাদান বা আনুমানিক করবে, তাদের 5 থেকে 10 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে, সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় কোনো নাশকতামূলক কাজ করে, তাতেও মৃত্যুদণ্ড হতে হবে। এমনকি যদি শুধুমাত্র কেউ এই ধরনের কোনো চেষ্টা চালায়, তাতেও মৃত্যুদণ্ড পেতে হবে। একই সঙ্গে কেউ যদি মিথ্যা সংবাদ প্রকাশ, এই ধরনের কন্টেন্ট তৈরি করে, সেগুলো মানুষের মধ্যে বিভক্ত হয়, তৈরি করে এবং জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়, তাদের 10 থেকে 15 বছরের মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া বিদেশি গণমাধ্যমকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেগুলো যদি ইরাকি জনগণের মনোবল ক্ষতিগ্রস্ত করে, তাহলে 2 থেকে 5 বছরের মৃত্যুদণ্ড, 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের কাসেমি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে
ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে হুমকি দেয় যে সে যুদ্ধ পিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে।